আসসালামু আলাইকুম। ৭ই এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। এদেশের সব জায়গায় কিন্তু লোকাল ইলেকশন হতে যাচ্ছে। আমরা তো ভোট দিতেই যাই সবসময়, এবারও ভোট দিতে যাব। সো আপনারা যে যেখানে আছেন ইমিগ্রেন্ট, আপনারা কিন্তু ভোট দিতে এবার কিন্তু একদমই দেরি করবেন না। সময় মতন যে আপনার যে ভোটটা আছে, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসবেন। আমাদের পোর্টসমাউথে ভোট হতে যাচ্ছে, আমরা কিন্তু ভোট দিচ্ছি হলো আসগার শাহ ওনাকে, কারণ আমাদের লোকাল কমিউনিটির জন্য উনি বেস্ট। আর আমাদের সবার যার যে যেখানে আছেন ইউকেতে, আপনাদের ওখানে যাকে ভালো লাগবে আপনারা তাকেই ভোট দিবেন। কিন্তু ভোট দেওয়াটা হলো মেইন ইম্পর্টেন্ট কথা। সো আমি পোর্টসমাউথের সব ভাই বোনদেরকে বা বন্ধুজনকে বা বড় ভাই মুরব্বী সবাইকে বলতেছি, আপনি শুধু নিজে না, আপনার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ইন্সপায়ার করবেন যেন ভোট দিতে যায়। আমরা যারা ইমিগ্রেন্ট আছি, যারা অন্য দেশ থেকে এই ইউকেতে সেটেল হয়েছি, আমাদের যাদের অরিজিনাল হেরিটেজ ইউকের বাইরে, সো আমরা যেন ভোট দিতে যাই। কারণ আমি এই কথাটা কেন বলতেছি সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য, আমাদের ভোটারদের মধ্যে ৮০% ভোটাররা ভোট কেন্দ্রেই যায় না, ভোটই দেয় না। প্রত্যেকের বাসায় কিন্তু ভোট দেওয়ার জন্য পুল কার্ডটা পাঠানো হয়। সবাই যারা ভোটার রেজিস্টার্ড, আপনাদের সবার কাছে পুল কার্ড আছে, সবাই ভোট কেন্দ্রে একটা আইডি নিয়ে, পুল কার্ড নিয়ে আপনার নিকটস্থ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। আর যারা পোস্টাল ভোট দেন তারা তো আগে থেকেই রেডি, অনেকেই ভোট দিয়েছেন, ধন্যবাদ। বাট আপনারা প্লিজ আপনাদের আশেপাশের সবাইকে ভোট দিতে যেতে বলবেন। আমাদের এই এরিয়া থেকে এই যে শাহ আজগর শাহ, উনি আমাদের এখানে লোকাল কাউন্সিলর। উনি অত্যন্ত ভালো মানুষ এবং পার্সোনালি ওনার ভাইয়ের সাথেও আমার পরিচয় আছে, ওনাকেও আমি চিনি, আমাদের আশেপাশেই থাকেন। সো উনি যেই ভালো কাজগুলো করেছেন কসাম এরিয়াতে, সেগুলাই যেন সে মানে করতে থাকতে পারে, কন্টিনিউ করতে পারে, সেটার জন্য আমরা ওনাকে সাপোর্ট করবো। উনি লেবার থেকে ভোট দিতে, লেবার ক্যান্ডিডেট ফর লোকাল কাউন্সিল। সো আমরা ওনাকেই ভোট দিব, উই আর ডিটারমিন। সো আপনারাও আপনাদের এরিয়াতে যেই কাউন্সিলর মনে করবেন যে আপনার এরিয়ার জন্য বেস্ট হবে, ইমিগ্রেন্টের জন্য বেস্ট হবে, লাইক আমি, দিশা, আমার বাচ্চারা, আমাদের মতো যারা আছেন, আপনাদের জন্য যে কাউন্সিলর বেস্ট হবে তাকেই চুজ করে ভোট দিবেন। ভোট দেওয়াটা এটা কোনো আবেগ ইমোশনের কিছু না, এটা হলো আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করে যোগ্য প্রার্থীকে ভোটটা দিবেন। আর এই দেশে একটা জিনিস, সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্র খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 10টা। তো আপনারা আপনাদের সময় হচ্ছে যখন হবে, অনেকে চাকরি বাকরি করেন, চাকরি শেষেও কিন্তু অফিস শেষেও যেতে পারেন। যারা ঘর সংসার সামলান তারা কিন্তু ঘর সংসারের কাজ সেরে বিকালবেলায় হাঁটতে হাঁটতে যেও, কারণ আমাদের ভোটের কেন্দ্রটা পড়ছে একদম আমাদের পিছনের যেই চার্চটা আছে সেটাতে। সো আমার জন্য 2 মিনিটের ব্যাপার। আর এখানে ভোট কেন্দ্রগুলো কিন্তু আপনাদের খুবই নিকটস্থ জায়গায় থাকে। সো আপনারা খোঁজ নিয়ে আপনার কেন্দ্র কোনটা সেখানে যাবেন ভোট দিতে। সবসময় আমাদের আসলে ভোটটা অনেক ইম্পর্টেন্ট হয়, কিন্তু এবছর আমাদের ভোটটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলি। এই যে আমার সামনে একজন ব্যক্তি দেখছেন, উনি হলো নাইজেল ফারাজ। অবশ্যই বাঙালি কমিউনিটি, আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমরা সবাই ওনাকে কম বেশি চিনি। উনি রিফর্ম ইউকের লিডার। আর লোকাল কাউন্সিলে, স্পেশালি আমাদের পোর্টসমাউথে, রিফর্ম কিন্তু বেশ এগিয়ে আছে। আমরা চাই না আমাদের লোকাল কাউন্সিল রিফর্ম কি যেন কন্ট্রোল করুক। যদি রিফর্ম কন্ট্রোল করে আমাদের লোকাল কাউন্সিল, সেই ক্ষেত্রে কি হবে, আমার মতো আপনার মতো, আমরা যারা ইমিগ্রেন্ট, বললাম না, আমরা যারা বাইরে থেকে অন্য দেশ থেকে এসে ইউকেতে সেটেল হয়েছি, এনারা এটার সম্পূর্ণ অ্যাগেইনস্টে। ওনাদের কিছু থিওরি আছে, থিওরিতে এটা বোঝায় যে যারা বাইরে থেকে এসে এখানে সেটেল হয়েছে তারা যেই সুযোগ সুবিধা ভোগ করবে, আর যারা অরিজিনালি ফ্রম ইউকে, লাইক অরিজিনালি ব্রিটিশ, তারা আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করবে। এই নাগরিক যে ইকুয়ালিটিটা, এটা থাকবে না। এমনকি নতুন কোনো ইমিগ্রেন্ট নিবে না। মানে তারা সব কিছুতেই, যারা বাইরে থেকে এসে সেটেল হবে, এই সবার এগেইনস্টে। অতএব নট অনলি দ্যাট, এই দলটা রিফর্ম ইউকে, এটা একটা রেসিস্ট দল। তারা সরাসরি রেসিস্ট। তারা ইসলামের এগেইনস্টে, তারা ইমিগ্রেন্টের এগেইনস্টে, তারা অনেক কিছুর এগেইনস্টে, যেটা একটা নর্মাল হিউম্যান বিংয়ের জন্য রাইট না। সো আমরা কোনো ক্রমেই চাইবো না রিফর্ম ইউকে যেন আমাদের লোকাল কাউন্সিল কন্ট্রোল করে। আমরা চাই অন্য যে কেউ করুক। আমাদের লোকাল, আমি লিবারেল ডেমোক্রেটের অনেকগুলো প্রার্থীকে চিনি, এমনকি বার্নান জ্যাকসন, যিনি এখন কাউন্সিলর, হেড কাউন্সিলর, ওনাকেও আমি চিনি। মানে তারাও কিন্তু অনেক ভালো প্রার্থী বা লিডার। সো এত ভালো ভালো মানুষ থাকতে আমরা কেন রিফর্মকে চুজ করব?
সো আমাদের যে রিকোয়েস্ট সেটা হলো আপনারা সবাই ভোট দিতে যাবেন। অবশ্যই আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, নিশ্চয়ই কেউ তো আর রিফর্মকে দিবেন না। রিফর্ম ইজ নট আওয়ার দল, এটা আমাদের মধ্যে কারোই দল হইতে পারে না। এদেরকে ছাড়া, রিফর্ম ছাড়া আপনারা যেখানেই ভোট দিবেন ভোটটা হালাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে ভিডিও মেসেজটা হলো আপনারা শুধু নিজেরাই ভোট দিতে যাবেন না, আশেপাশে আপনাদের সবাইকে নিয়ে যাবেন ভোট দিতে। সবাইকে বলবেন এই ভোট দিতে, সবার কাছে জিজ্ঞেস করবেন। কালকে প্লিজ একটা করে ফোন কল করে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করবেন যারা ভোটার তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসে। আর তারিখটা কিন্তু হচ্ছে 7ই এপ্রিল, 2000 বৃহস্পতিবার 7ই এপ্রিল 2026। 26। লোকাল ইলেকশন সমগ্র ইউকেতে, মোস্ট অফ দ্য ইউকেতেই হচ্ছে। যেমন আমার কসাম এরিয়াতে আমরা আসগর শাহ উনি আছেন, হ্যাঁ। আপনার এলাকাতে যে আছে আপনারা বেছে নিয়ে তাকে ভোট দিবেন। হ্যাঁ এক্সেপ্ট নাইজেল ফারাজ, আমি ওনাকে একটু উল্টা করে ধরি, আপসাইড ডাউন। এই যে নাইজেল ফারাজ উনি আর কি, একে ছাড়া যাকেই ভোট দিবেন ভোটটা হালাল হবে, একে দিলে হারাম। সো এর পার্টির আর কি রিফর্ম ইউকে পার্টি ছাড়া আপনারা যেখানেই ভোট দিবেন ভোটটা হালাল। সো ঠিক আছে, মোস্ট অফ দেম হালাল, আপনারা বুঝে নেবেন। প্রার্থী আপনারা নির্বাচন করুন আপনার এরিয়া বুঝে। প্রশ্নত সবাইকেই বলতেছি ভোট দিতে যাবেন, প্লিজ ভোট দিতে যাবেন আগামী 7 তারিখ বৃহস্পতিবার। এই কারণে আমাদের মধ্যে যারা আমরা ইমিগ্রেন্ট আছি 80% লোক আমরা ভোটেই দিতে চাই না। আমাদের মতামতের কিন্তু অনেক দাম আছে। আমরা যদি মতামত প্রকাশ না করি তাহলে তো হবে না, মতামত প্রকাশ করতে হবে, যেহেতু আপনার অধিকার, ভোট দেওয়াটা আপনার অধিকার এবং দায়িত্ব। প্লিজ এটা পালন করবেন। না ওইটাই আমি এই দেশে আসার পর থেকে এতদিন পর্যন্ত ভোট দিয়ে আসতেছি, কারণ ভোট দেওয়াটা কিন্তু আমার নাগরিক হিসাবে দায়িত্ব। আমি যাকেই দেই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু এই বছর তো আমি যেহেতু এই এরিয়াতে আছি, তো আমি আসগর শাহ ওনাকে দিব। আর উনি খুবই ভালো, উনি মানে কি বলবো, উনি কিন্তু প্রত্যেক মানে আমাদের মতন যারা আছেন সবার বাসায় বাসায় গেছে, কারণ আমার সাথে দেখা হয়েছে, আমার বাসায় আসছিল। তো আমার খুবই ভালো লাগছে, কারণ এরকমই হওয়া উচিত। আমরা যখন একজনকে নেতাকে পছন্দ করব, চুজ করব, সো নেতা এরকম হতে হবে যে আপনার ঘরে এসে খোঁজ নেবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনি এই এলাকাতে আছেন কিনা, সুবিধা অসুবিধা। সো আপনিও আপনার এলাকাতে এরকম মানুষ, এরকম প্রার্থী, এরকম নেতা বেছে বের করুন যা আপনার জন্য উপকারী এবং আমাদের যে কমিউনিটি আছে আমাদের জন্য উপকারী। সো আর দেরি না করে আসছে বৃহস্পতিবার 7 এপ্রিল 2026 ভোট দিতে চলে যাবেন ভোট কেন্দ্রে। আপনার আশেপাশের যে ভোট কেন্দ্র আছে আপনারা খুঁজে নিয়ে অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে যাবেন ভোট দিতে। তাহলে আর দেরি করবেন না, আমরা খুব বেশি এক্সাইটেড, দেখা যাক যে ভোটের জিত কার হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা লেবারের আসগর শাহকে ভোট দিচ্ছি, আপনারাও আপনার এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।